যারা ফেসবুকে কন্টেন্ট বানান, তো তাদের অবশ্যই প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে গিয়ে যারা কপিরাইটের শিকার হন, তো যারা কপিরাইটের শিকার মিউজিক দিতে গিয়ে, তো তাদেরকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেব যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে কপিরাইট যাতে না খান। তো আজকে এই মোবাইলটির মাধ্যমেই বুঝিয়ে দেব যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন, যারা কপিরাইট খান, তারা যাতে কপিরাইট না খান। যেমন আমি প্রত্যেকটি ভিডিও করে কিন্তু কপিরাইট খাই না, একবারও কপিরাইটের শিকার হই না, কারণ ভিডিওটি অনেক সুন্দর করে করি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটি দেই সবখান থেকেই, মানে ইউটিউবে যে ভিডিও হয় ওখান থেকে আমি দেই, কিন্তু কপিরাইট খাই না। তো কি করলে আমি কপিরাইট খাই না, তো আমি যেটা করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো যে আমি এটা করলে আমি ভিডিওতে কপিরাইট খাই না। তো অনেকেই আছে যে ইউটিউবে এনসিএস আছে, যেটা এনসিএস ওই চ্যানেলটা আছে, ওই চ্যানেলটার মাধ্যমে আপনার কপিরাইট খাওয়া যায় না, একবারে কপিরাইট ফ্রি। তারপর আরো অনেক আছে যেটা ইউটিউবে লেখা থাকে যে নো কপিরাইট সং, তারপরও কপিরাইট খান, কপিরাইটের শিকার হতে হয়। মানে কপিরাইট খেলে পর অবশ্যই আপনার চ্যানেল একটা দুইটা তিনটা কপিরাইট খাওয়ার পর স্ট্রাইক চলে আসে, স্ট্রাইক চলে আসলে আপনার চ্যানেলটি হয় কি বাদ দিয়ে দেয়। যারা কপিরাইটের শিকার হন, নো কপিরাইট সং দেওয়ার পরও কপিরাইটের শিকার হয়, অনেক চ্যানেল আছে কপিরাইটের শিকার হয়, অবশ্যই কপিরাইটের শিকার হয়, এটা অনেক দেখছি। আজকে একবার ক্লিয়ারলি আমি যেরকম ভিডিও করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে গিয়ে কোনো কপিরাইটের শিকার হয় না। আজকে ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাবো যে আমি কপিরাইটের একটু শিকার হই না। তো আসুন আমার সাথে দেখুন যে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করি, এটার মাধ্যমে দেখাচ্ছি, একবারে ক্লিয়ারলি করে দিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি আর কি ডাউনলোড করে রেখেছি, আপনাদের মাঝেও মানে এরকম আসবে, তো আপনাদেরকেও এরকম আসবে, যেরকম ইউটিউবে ভিডিওটা আসবে এরকম একটা ভিডিও আপনারা নিতে যাবেন, মনে করেন এটার মিউজিকটি আপনারা নিতে চান। তো আপনারা কি করবেন, ফার্স্ট টাইম আগে এখান থেকে স্ক্রিন রেকর্ডারটা ওপেন করবেন। এই যে স্ক্রিন রেকর্ডার ওপেন করছেন, তো এখান থেকে 5 সেকেন্ড নিলাম, এই যে অফ করলাম, তারপর এখানে আবার কেটে দিবেন, এক স্কিপ গেল। তো আপনারা যদি 25 সেকেন্ড নিতে চান তো 25 সেকেন্ড নেবেন। তো আবার স্ক্রিন রেকর্ডার ওপেন করলাম, এই যে 2 স্কিপ, তারপর হচ্ছে আপনারা এই আবার নেবেন, এই যে নিলেন। 5-6 সেকেন্ডের বেশি নেবেন না, 4 সেকেন্ড দিলে ভালো হবে সব থেকে। এই যে 3 স্কিপ আরো করলাম, এই যে দেখুন। তো ভিডিওটি এটুকুই আমার দরকার, আপনাদের দেখানোর জন্য অল্প অল্প করে দিলাম। তো আপনারা করবেন কি, ক্যাপকাটে গেলাম, ক্যাপকাটে যাওয়ার পর আমি এটাতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। তো এটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। তাহলে আমি যাব কোথায়, আগে যাব এখানে অডিওতে যাব, অডিও যাওয়ার পর এই যে এখানে যাবেন, এখানে গিয়ে মনে করেন ফার্স্ট স্কিপ আপনার আইছে এটা, এখানে এই যে এখান থেকে এটা নিলেন, এই যে এখান থেকে এটা কাটিয়ে দিবেন, এখান থেকে এতটুকু পরিমাণ কাটবেন, কেটে এটাকে এই বরাবর আনবেন, আনার পর এখান থেকে আবার এতটুকু কেটে দিবেন, এতটুকু কাটার পর তারপর আবার আপনারা সেকেন্ড পার্ট টানবেন, এই যে সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট এই যে আনলেন, আনার পর তারপর এখান থেকে আবার কাটে দিবেন, এটা মিশিয়ে দিবেন আর কি, এই যে কাইটা মিশিয়ে দিলেন। তারপর আবার থার্ড পার্ট, এই যে 1 2 3 নাম্বারটা, তো 3 নাম্বারটা দিলেন, দেখেন কি সুন্দর মিলে গেছে। তো এরকম ভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড দিলে কোনো সময় ব্যাকগ্রাউন্ডের মানে কপিরাইটের শিকার হবেন না, এটাই বাস্তব। চেষ্টা করবেন আপনারা যারা নতুন আছেন কন্টেন্ট ক্রিয়েটর,